প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। এখন আমার ঘড়িতে বাজে 7:30। তবে আমি একেবারে জঙ্গলের মতো একটা নিস্তব্ধ ঝিঝি ডাকা একটি গাঁয়ে আছি। আর এটা হচ্ছে এই জায়গাটার নাম কি গো? এটা মঙ্গলগঞ্জ নীলকুঠি। মঙ্গলগঞ্জ নীলকুঠি, ঠিক বাংলাদেশের যশোর যে আছে যশোরের বর্ডার থেকে 6-7 কিলোমিটার একটু ভারতের পেটের ভেতরে ঢোকানো। তো আমি ভারতের মাটিতে দাঁড়িয়ে আছি। এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা এই রিসোর্টটা হচ্ছে মঙ্গলগঞ্জের। রিসোর্টের নাম কি? ইচ্ছেকুটি। অর্থাৎ তাই বলে আপনি যখন ইচ্ছে করবেন তখন আসতে পারবেন না, কিন্তু ইচ্ছেকুটি হলো কিন্তু আপনাকে কিন্তু লিখে আপনার ইচ্ছে প্রকাশ করতে হবে কখন আপনি আসবেন, বুকিং দিয়ে আসতে হবে। তো আপনার কি নাম গো? রামচন্দ্র সূত্রধর। রামচন্দ্র সূত্রধর। সূত্রধর কেন নামটা? স্যার যারা সুতা ধরে না, ওরকম কিছু না, ফার্নিচারের কাজ সূত্রধর, আমরা জানি সূত্রধরের কারা। তো সে জায়গায় একটু মজা করলাম। তিনি আমাদেরকে এখন এই যে বাঁশ আছে না, বাংলাদেশের রাজনীতিবিদরা যে বাঁশগুলো ব্যবহার করে, ভারতে কিন্তু এই বাঁশগুলো ব্যবহার করা হয় অন্য কারণে। পশ্চিমবঙ্গের এই বাঁশগুলো এত মোটা মোটা বাঁশ, এই বাঁশের ভেতরেই তিনি মুরগি রান্না করবেন। আজ মুরগি। আপনি কি রান্না করবেন? বাম্বু চিকেন স্যার। এটা মানে বাঁশের ভিতরে চিকেন। বাঁশের ভেতরে নেতার পিছনে না, আমি ভাবছিলাম যে বাঁশের ভেতরে নেতাকে ঢুকাবে না, বাঁশের ভেতরে চিকেনকে ঢুকাবে। আমি বরং ওনাকে কয়েকটা জিজ্ঞাসা করি যে এই 2 চোঙ্গা বাঁশ যে আপনি করলেন, কি পরিমাণ চিকেন যাবে এটার ভেতরে? স্যার এটাই আপনার 700 গ্রাম মতন ধরবে। 700 গ্রাম চিকেন। এবং আপনি এই যে ম্যারিনেশন করেছেন, এটা কতক্ষণ লেগেছে? মোটামুটি 2 ঘন্টার মতন আগে করা ম্যারিনেশন। হ্যাঁ, আমার রেডি আছে সব। এখন বাসটার মধ্যে ভরা হবে, ভরে আপনার তারপরে আগুনে দেওয়া হবে। রাইট। আমরা আপনার সকল পদ্ধতি দেখবো। প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখতে চাচ্ছি রামচন্দ্র সূত্র। তিনি আমাদেরকে এখন রান্নার পদ্ধতি দেখাবেন। এটা এখন ভরা হচ্ছে। এটা ভরার পরে আপনার 40 মিনিট মতো লাগবে আপনার এটা রেডি হতে। মোটামুটি একটাই ভরা হয়ে গেছে, আর একটাই ভরা হচ্ছে। এটা কি 2 কিসিমের হবে, 2 ধরনের? না স্যার, এটাই পুরোটা আসবে না, এই জন্য আমি দুটোতে করলাম। ঠিক আছে, অনেকটা খালি রয়ে গেছে, কিন্তু কিছু করা নেই। বাসের সাইজটা একটু ছোটো, এর থেকে অনেক বড় বাস হয়। এমনকি 2 কেজি 2.5 কেজি চিকেন ধরে সেরকম বাসও পাওয়া যায়। এটা একটু ছোট নিয়ে এসেছি আমি। বাঁশগুলো কোথায় কেনেন? স্যার এটা আসামের একটা প্রজাতি এই বাঁশগুলো। ঠিক আছে, আমাদের এইখানে হচ্ছে, এখন লাগাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আমার ভরা শেষ। এবার কলা পাতা দিয়ে আমার সিল করতে হবে মুখটা। কলা পাতা দিয়ে? একদম। এটা কলা পাতা ধুয়ে আনা হয়েছে। এখন এগুলোকে ছিটতে হবে এইভাবে। আমরা একটা বিষয় যেটা জানি যে এই বাঁশের চোঙ্গাতে যে খাওয়াটা হয়, এই খাওয়াটা সাধারণত পাহাড়ের লোক বা উপজাতির এই কাজটা করে থাকে। আপনি কি মনে করেন? একদম স্যার, তাই তো না? একদম। আমরা ওদেরকে এই বিষয়ে অনুকরণ করেছি, তাই তো? একদম রাইট। আর একটা কলা পাতা এনেছে, দেখুন কিভাবে মোড়াচ্ছে গো, কিভাবে মোড়াচ্ছে। মুড়িয়ে এটাকে সিল করে দেওয়া হচ্ছে মাংসটা। গুড। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে হয়তো দেখেছেন যে আমি আপনাদেরকে মালয়েশিয়ার সেই ইপো নগরীতে আমি আপনাদেরকে দেখিয়েছি বাঁশের ভেতরে কিভাবে বিরিয়ানি করা হয়। এটা আমার সিল কমপ্লিট। একটা কমপ্লিট না? আচ্ছা, আমি এই আরেকটা করতে হবে। আরেকটা কি জন্য? দুটো তো বাস আমার। 2টো বাঁশের মধ্যে ওখানেও মাংস দিয়েছেন? হ্যাঁ, ওটাও মাংস দিয়েছি। এই কলা পাতা ছাড়া কি আমি কি অন্য কিছু দিয়ে করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আপনি অ্যালুমিনিয়ামের শীট দিয়ে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। অ্যালুমিনিয়াম ফয়েল? একদম একদম। আপনি কতদিন ধরে এই রান্নাটা করছেন? স্যার মোটামুটি আমার হোটেলটা তো নতুন, এইখানে করছি। এর আগেও আমি হোটেল লাইনের সাথে যুক্ত ছিলাম, ওইখানেও করতাম। 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা। 5 থেকে 7 বছরের। স্যার এটা আমাদের কমপ্লিট। এবার একটা প্রশ্ন, বাঁশের চোঙ্গার ভেতরে রান্নার
মাহাত্ম্যটা কি? মাহাত্ম্য, হোয়াট ইজ দ্য স্পেশালিটি অ্যাবাউট ইট? স্যার বাঁশের রান্নাটা আপনি তো খাবেন, আপনাকে একটু তো টেস্ট করতেই হবে। একটা বাঁশের যে গন্ধটা, যে রসটা আছে সেটা আপনি পাবেন। একটু অন্য রকমের রান্নাটা। বাঁশের যে নির্যাস, এটা কিন্তু আপনার ড্রাই কোনো ব্যাম্বো না, ইটস ভেরি মানে একবারে তরতাজা একটা বাঁশ। সে বাঁশের ভেতরেই কিন্তু আপনার যে রসটা থাকে, সেই রসটা ওটার সাথে একটা স্মাইল আসবে, আপনার একটা দারুণ ফ্লেভার আসবে তাতে। রাইট, আমরা দেখি উনি এবার কি রান্না করে। চলুন এবার নেক্সট স্টেপ আমরা দেখব। নেক্সট স্টেপ আবার বলুন, আমরা কোথায় আছি একটু বলবেন? এটা স্যার মঙ্গলগঞ্জ নীলকুঠি, নীলকুঠি এবং ইচ্ছেকুঠি, কুঠিতে ইচ্ছেকুঠি রিসর্ট ইচ্ছেকুঠি রিসর্ট। এটা একটা রিসর্ট ইচ্ছেকুঠি। আপনি কখনো এখানে যদি আপনি আসেন কলকাতা থেকে, আপনি বড়জোর 1.5 ঘন্টা লাগবে। তবে নির্ভর করে আপনি পথের বাঁক কতটুকু চেনেন। পথের বাঁক যদি না বুঝেন তাহলে কিন্তু পুরো দিনটাই পড়ে যাবে কিন্তু। আর যদি মনে করেন যে আমি পথের বাঁকটা বুঝি, তাহলে সরাসরি 1.5 ঘন্টার মধ্যে চলে আসবেন ইচ্ছেকুঠিতে। আপনি যদি গ্রামের পরিবেশ দেখতে চান, রাতে ঝিঝির শব্দ আওয়াজ যদি শুনতে চান, আর শিয়ালের হুক্কা হওয়া কোনো ব্যাপারই না। চাঁদের আলোতেই শিয়ালের হুক্কা হওয়া শুনবেন। আর মামদুভূত আছে অনেক গাছে, কিন্তু অনেক বড় বড় গাছে মামদুভূত কিন্তু বসে থাকে। দারুণ পরিবেশ। চলুন এবার আমরা রান্নাটা দেখি। মাছগুলো এখন ধীরে ধীরে এইভাবে আগুনের উপরে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ 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 বাহ, দারুণ দারুণ। বাঁশের চোঙ্গার ভেতরে আছে সেই চিকেন টুকরোগুলো, মশলা সহ মিশিয়ে রেখেছে। 2-3 ঘন্টা ম্যারিনেশন ছিল। এই ধারে এটা বেল গাছ আছে, দেখুন বেল গাছ। বেল গাছের নিচেই হচ্ছে এই বাঁশগুলো রোল করছে। আপনাকে রোল করতে হবে না, নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে কতক্ষণ এটা আগুনে? স্যার এটা 40 মিনিট মতো সময় লাগবে আপনার। 40 মিনিট? 40 মিনিট পরে এটা আপনি কিভাবে বুঝবেন যে এটা রেডি হলো? স্যার স্মাইলে বোঝা যায়, এটা একটা গন্ধ আসবে, একটু পোড়া ধরনের গন্ধ। এটা বোঝা যায়, যারা বানায় তারা বুঝতে পারে যে এটা বয়লিং হবে। আপনার প্রেসার কুকারের কাজ করে এটা। আপনি দেখতে পাবেন যে মুখ থেকে আপনার ধোঁয়াটা বের হবে এমন, আর দারুণ একটা গন্ধ আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে এটা রেডি হয়ে গেছে। দারুণ। বাঁশের চোঙ্গার ভেতরেই চিকেনটা রান্না হচ্ছে। রান্না আমি কীভাবে বলবো, এটা গ্রিলও না। গ্রিল ইজ সামথিং ডিফারেন্ট। গ্রিলিং ইজ সামথিং ডিফারেন্ট। ওয়েন গ্রিল হচ্ছে কোনো মিট বা ফ্ল্যাশের উপরে যদি ডিরেক্ট হিট লাগে, আর মাঝখানে কিন্তু এখানে বাঁশের চোঙ্গা, বাঁশ আছে, তাহলে আপনি এটা গ্রিলও বলতে পারবেন না, আপনি রান্নাই বলবেন। রান্না হচ্ছে যখন কোনো পাত্রের ভেতরে কিছু রেখে ঝলসানো হয় আগুনে, তখন এটাকে বলা হয় রান্না। আর সরাসরি ওই অবজেক্টটাকে যদি আপনি সরাসরি আগুনের উপরে যদি ছ্যাঁকা দেন, তখন ওই ছ্যাঁকাটার ইংরেজি শব্দ হচ্ছে গ্রিল। গ্রিল। বাম্বো চিকেনটা খোলা হচ্ছে। ব্যাম্বো চিকেন বাঁশ পুড়ে গেছে, বাঁশ পুড়ে খাগ হয়ে গেছে। না খাগ না, খাগ শব্দটা অন্যরকম। কয়লা হয়ে গেছে, ধোঁয়াটা উঠছে কেমন দেখলেন চোঙ্গা থেকে। ও আহ, কি গন্ধ পাচ্ছি গো, কি গন্ধ পাচ্ছি। দেখুন এটা, এই বাঁশটাকে পেপার দিয়ে মোড়া তো কেন হলো? স্যার এটার যে কয়লাটা আছে, কয়লাটা লাগবে না এর জন্যে। ও কয়লা থেকে মাংসটাকে রক্ষা করার জন্যে উনি পেপার দিয়ে মুড়ে দিলেন। আচ্ছা আচ্ছা, মুড়ে দিলেন। একটা গামলা অর্থাৎ একটা পাত্র লাগবে। সেই পাত্রতে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাত্র, সেইখানেই মাংসটা কিভাবে ঢালা হবে। দেখুন এখন কি করছো? এখন ঢালছে। দেখুন 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 দেখুন, পুরো ডিরাই। বাবা, কোনো জল নেই। ও কি সুঘ্রাণ, কি অ্যারোমা, অপূর্ব অপূর্ব। দেখুন আরো একটা আছে, দুটো। হয়ে গেল দারুণ চিকেন, ব্যাম্বু চিকেন। একেবারে এই কুঠি, এর কি জায়গাটার নাম? ইচ্ছেকুঠি স্যার।
ইচ্ছে কুটি তো হলো ওদের আপনাদের রিসোর্টের নাম, একদম বাট এলাকাটার নাম বলতে হবে আবারও। মঙ্গলগঞ্জ, মঙ্গলগঞ্জ, নীলকুঠি। নীলকুঠি, মঙ্গলগঞ্জ, নীলকুঠি। আর বাংলাদেশের সীমান্ত থেকে কত দূর? আমাদের স্যার 8 কিলোমিটার মতো। 8 কিলোমিটার।